নতুন আরেকটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তৈরি করব পাবদা মাছের তেল ঝাল রেসিপি। তো মাছ ভক্ত বাঙালিদের ইলিশ, ভেটকি, চিংড়ির পাশাপাশি পাবদাও কিন্তু একটা প্রিয় মাছ। তো এই মাছটা এমনি খেতে অনেক টেস্ট হয়, সেটা সর্ষে দিয়ে রান্না করলেও যেমন ভালো লাগে, সেরকম তেল ঝাল করে রান্না করলেও কিন্তু গরম ভাতে খেতে দারুণ লাগে। তো এই মাছের ঝোল রেসিপির জন্য আমি 4টে পাবদা মাছকে আগে থাকতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা বড় চা চামচের হাফ চামচের মতো নুন আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচের মতো সরষের তেল। তেলটা দিলে কি হয়, মাছটা ভাজার সময় জড়িয়ে যায় না, যেহেতু মাছটার গায়ে আঁশ নেই। আর আঁশ ছাড়া যে মাছগুলো আছে সেই সব মাছগুলোর গায়ে যদি একটু তেল লাগিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ভাজার সময় যে চামড়াগুলো জড়িয়ে যায় আর একটু সেই ফুটতে শুরু করে ওই রকম হবে না, মানে জড়িয়ে যাবে না, তার জন্যই তেলটা দেয়া। তো তেলটা আমি আগেই দিয়ে দিলাম, অন্য সময় কিন্তু তেলটা আমি একটু পরেই দিই। আজকে 3টে উপকরণ একসঙ্গে দিয়ে মাছের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর ভালোভাবে মাখানো হয়ে গেলে মাছটাকে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের ভিতরে যে বাকি উপকরণগুলো আছে সেগুলো আমি কেটে রেডি করে নেব, পেঁয়াজ, টমেটো বা কাঁচা লঙ্কা যা যা আছে সব কিছু। তো 10 মিনিটের মধ্যে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে আর এদিকে মাছটাও খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এরপর মাছটাকে ভাজার জন্য গ্যাসের উপর একটা প্যান বসিয়েছি আর তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, প্রায় 4 চামচের মতো সরষের তেল হবে। এরপর একটা একটা করে মাছ তেলের উপর দিয়ে গ্যাসেরটা মিডিয়ামে করে মাছগুলোকে ভেজে নিতে হবে। আর মাছগুলোকে আমি খুব বেশি ডিপ ফ্রাই করব না, খুব বেশি ফ্রাই করলে এই মাছগুলোর স্বাদটা অনেকটা কমে যায়। তো তার জন্য একটু লাল করে ভেজে নেব উল্টে পাল্টে। তো একটা সাইড একটু লাল করে ভাজা হয়ে যাওয়ার পর অন্য সাইডটা উল্টে দেবো। আর উল্টাবার সময় কিন্তু দুটো হাতা কিংবা দুটো খুন্তির সাহায্যে উল্টে দিতে হবে, যেহেতু মাছগুলো এমনি খুব নরম হয় আর একটা খুন্তিতে উল্টাতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে। তার জন্য এই দুটো খুন্তি কিংবা দুটো হাতার সাহায্যে এইভাবে সাবধানে একটু উল্টে দিতে হবে। আর দুটো সাইড একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে একটা একটা করে তুলে নেব। দুটো সাইড ভাজা হয়ে গেলে কিন্তু এরকম নরম ব্যাপারটা থাকবে না। তো হালকা একটু লাল করে ভেজে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি আর বাকি যে মাছগুলো আছে ওইগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেব। আর এই তেলেই কিন্তু আমি রান্নাটা করব। তো রান্না করার জন্য আমি একটা অন্য প্যান বসিয়েছি আর সেই প্যানের মধ্যে ওই তেলটা ঢেলে নিলাম, যেহেতু এই প্যানটা অনেকটা বড় ছিল আর মাছগুলো বড় ছিল বলেই কিন্তু আমি বড় প্যানটাই মাছগুলো ভেজেছি। তো এবার তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ চামচের মতো কালো জিরে দিয়ে দেবো। আর গ্যাসেরটা মিডিয়ামে রেখে এই উপকরণগুলো হালকা একটু ভেজে নিতে হবে। হালকা একটু ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেবো 1 চামচের মতো আদা রসুন বাটা, একটা বড় চামচের 1 চামচ দিয়েছি। আদা রসুনটাকে একটু ভেজে নিতে হবে, যেহেতু আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে সেটা দূর করার জন্য। তো আদা রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর এতে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। তো পেঁয়াজটা আমি আগে থাকতে বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়েও ভালোভাবে তেলের সঙ্গে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যেহেতু পেঁয়াজেরও একটা কাঁচা গন্ধ থাকে সেটা দূর করার জন্য। তো পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়ার পর একটা বড় সাইজের টমেটোকে বেটে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটাও এর মধ্যে দিয়ে দেবো। তো টমেটো পেস্টটা দিয়ে এটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে, কারণ টমেটোরও একটা কাঁচা গন্ধ থাকে। তো টমেটোটা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর গ্যাসের হিটটা কিন্তু মিডিয়ামে রেখেই কাজটা করছি। তো টমেটো পেস্টটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন এতে দিয়ে দেবো হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর 1/3 চামচ দিয়েছি হলুদ গুঁড়ো। যেহেতু ম্যারিনেট করার সময় হলুদ গুঁড়ো মাছের গায়ে দিয়েছিলাম, তার জন্য এইবারে হলুদ গুঁড়োটা একটু কমই দিলাম। এরপর সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর যেই মিক্সিং জারটাই আমি টমেটো পেস্ট করেছিলাম ওই মিক্সিং জারটা ধুয়ে অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো একটা ক্যাপসিকাম কুচি। তো আপনারা চাইলে কিন্তু ক্যাপসিকামটা নাও দিতে পারেন যদি ক্যাপসিকাম খেতে ভালো না লাগে। আমি দিয়েছি কারণ ক্যাপসিকামের একটা যে কাঁচা লঙ্কা টাইপের গন্ধ আছে ওই গন্ধটার জন্যই কিন্তু এই ঝোলটা খেতে বেশি ভালো লাগে। তো তার জন্য ছোটো ছোটো করে কুচিয়ে একটা ক্যাপসিকামকে দিয়ে দিলাম। এরপর মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর কষাতে কষাতে যখন মশলা থেকে একদম তেল ছাড়তে শুরু করে দেবে তখন এতে ঝোলের জন্য যে পরিমাণ জলের প্রয়োজন আছে সেই পানিটা আমি দিয়ে দেবো। তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি, একদম মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখনই কিন্তু পানিটা দেব। তো দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর পরিমাণ মতো ঝোলের জন্য যতটা জল দরকার ততটাই দেব। তো আমি 3 কাপের মতো দিয়েছি, কারণ এটা ফুটতে গেলে অনেকটাই কমে যাবে। তো জলটা দেওয়ার পর আমি এটাকে ফুটতে দেবো। তো ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এরপর উপর থেকে ঢাকনাটা ঢেকে দিয়ে 2 মিনিটের জন্য গ্যাসের হিটটা একদম লো করে দেব। এইভাবে লো হিটে 2 মিনিটের জন্য ক্যাপসিকামটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো। আর 2 মিনিট লো হিটে সেদ্ধ করার ফলে কি হবে, ক্যাপসিকামটাও যেমন সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটা খুব ভালোভাবে ক্যাপসিকামের সঙ্গে মজে যাবে। এরপর ঢাকনা খুলে একটা একটা করে মাছ দিয়ে দেবো আর আলতোভাবে স্প্যাচুলার সাহায্যে মাছগুলোকে ডুবিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেওয়ার পর প্যানটাকে ধরে একটু নাড়িয়ে নিতে হবে, যেহেতু মাছগুলো খুব নরম হয়, খুব বেশি কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে হবে না। এরপর আমি 2 চামচের মতো ধনেপাতা আগে থাকতে কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতা কুচিটা উপর থেকে দিয়ে দেবো। আর চিয়ে রাখা 4টে কাঁচা লঙ্কাকে উপর থেকে দিয়ে দেবো।
এরপর সব কিছু উপকরণ একসঙ্গে দিয়ে দেওয়ার পর ঢাকনাটা ঢেকে 5 মিনিটের জন্য গ্যাসের হিটটা মিডিয়ামে করে একটু সেদ্ধ করতে দিতে হবে। এতে কাঁচা লঙ্কা ধনেপাতা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর মাছের ঝোলটা অনেকটা কমে মাখা মাখা টাইপের হয়ে যাবে। তারপর প্যানটা ধরে একটু নাড়িয়ে নেওয়ার পর এই পর্যায়ে এসে আমি 1 চামচের মতো তেল দিয়ে দেবো। যেহেতু এটা তেল ঝাল রেসিপি পাবদা মাছের, তার জন্য তেলটা দেওয়ার পর ঢাকনাটা ঢেকে গ্যাসের হিটটা অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এই মাছটা আমি সার্ভ করবো আর 10 মিনিটে কিন্তু মাছটা খুব সুন্দর একটা কালার চলে আসবে। তারপরে এটাকে সার্ভ করার জন্য একটা সার্ভিং প্লেটে দিয়ে দিয়েছি। আর নামাবার আগে অবশ্যই নুনটা চেক করে নেবেন। আমি চেক করেছিলাম, নুনটা ঠিকঠাক ছিল, তার জন্য নুন আর দিইনি। তো সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে রেসিপিটা এখানেই শেষ করছি। আর রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।